আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম সুমি। সুমি। হুম। সুমি আপু কোথায় থাকেন আপনি? আমি ভাই নবীনগরে থাকি। আর গ্রামের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি যশোরে। নবীনগরে কার সাথে থাকেন আপনি? নানির কাছে থাকি। নানির কাছে কেন থাকেন? হুম। আমার মা নাই, মারা গেছে। ছোটবেলায় সৎ মার কাছে মানুষ হয়েছি। আচ্ছা, বিয়ের পরে স্বামীটাও মারা গেছে। আমার একটা মানে ছেলে আপনার আছে। বিয়ে হয়েছিল, বিয়ের পরে হুম। স্বামী মারা গেছে, হ্যাঁ, ছেলে আছে আপনার একটা। হ্যাঁ একটা ছেলের ছেলে বয়স আছে। কত? 5 বছর। 5 বছর। আপনার স্বামী থেকে, মানে আপনার স্বামী থেকে আলাদা হয়েছেন কত বছর আগে? মানে স্বামী মারা গেছে কত বছর 3 আগে? বছর ধরে মারা গেছে। এ পর্যন্ত কেউ বিয়ের প্রস্তাব দিছিল আপনাকে? দিছে কিন্তু আমার বাচ্চাটার জন্য আমি বিয়ে করি নাই। আপনার বাচ্চার বয়স কত যেন বললেন? 5 বছর। 5 বছর। হুম। তাহলে আমি বাচ্চার চাই জন্য বিয়ে বসেন বাচ্চাটারে নাই কেন? লেখাপড়া করাইতে। এমন একজন মানুষ যে আমার পাশে থাকবে, আমার সহযোগিতা করতে পারবে, আচ্ছা, বাচ্চাটারে মানুষ করতে পারবো। আমি এরকম একটা মানুষ চাই। আচ্ছা। তো এরকম একজন মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায়, যার বউ চলে গেছে বা বউ ডিভোর্স হয়ে গেছে বা বউ মারা গেছে, এরকম কোনো লোক যদি আপনাকে বিয়ে করতে চায়, তার বাচ্চা থাকে, সেই বাচ্চাদের মা হয়ে সেই সংসার করতে পারবেন আপনি? অবশ্যই পারবো। সে যদি আমার বাচ্চার দায়িত্ব নিতে পারে, আমি এর বাচ্চার দায়িত্ব নিতে পারবো ইনশাআল্লাহ। এখন আপনার বাচ্চা তো 5 বছর বয়স হয়ে গেছে। আপনার হুম। বাচ্চা যদি বলে, "আম্মু তুমি কেন বিয়ে বসলা?" তখন? কি করবো, বাচ্চারা তো মানুষ করতে হইব, লেখাপড়া শিখাইতে হইব। আমি তো মানুষের মতো পারতাছি মানুষ না। করতে হবে তো, তাই না? হ্যাঁ, আর আপনারও তো আমি এই একজন যে একবেলা গার্ডিয়ান খাওয়াই, দরকার। একবেলা খাওয়াইতে পারি না। খুব কষ্টের ভিতরে আছি। যে জিনিসপত্রের দাম, যেমন সবজির দাম, সবকিছুরই দাম এখন সবকিছুর বাড়তি। দাম, হ্যাঁ। ঘর ভাড়াও দিতে পারি না। খুব কষ্টের ভিতরে আছি। নিজের নিজের নানিটাও অসুস্থ। নিজের জায়গা জমি হুম। আছে কি? না, নিজের জায়গা জমি নাই। তো এখন যে আপনাকে বিয়ে করবে, সে আপনি যেখানে থাকেন সেখান থেকে যদি তার এলাকায় নিয়ে যায়, যাবেন কি? হ্যাঁ, যাবো। বিয়ে করলে তো স্বামীর বাড়িই যেতে হয়। সে যদি আমার বাচ্চা নিয়ে আমার দায়িত্ব নিতে পারে, হ্যাঁ, হ্যাঁ। তাইলে আমি যাইবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার ফোন নাম্বার যেটা আমার হাতে দিছেন, এটা কি আপনার সঠিক নাম্বার? হ্যাঁ, সঠিক নাম্বার। মুখস্থ বলতে পারবেন? মুখস্থ নাই। আচ্ছা, তা আমি বলি, আমার সাথে আপনিও বলেন। 018 018 39 39 27 27 64 64 56। 56। এটাই তো আপনার ফোন নাম্বার হ্যাঁ। নাকি? আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? আর বলার আছে, যারা আমার পাশে থাকতে পারবে হ্যাঁ, হ্যাঁ। তারা আমার সাথে যোগাযোগ করবে। আর পাশে থাকার যাদের ইচ্ছা নাই, তারা ফোন দিয়ে বা কমেন্টে আজে বাজে কথা বলবে না। যদি ভালো লাগে তাইলে আমার মোবাইলে ফোন দিবেন। আচ্ছা, মানে আমি আপনাকে যদি কারো হ্যাঁ, পছন্দ হয়, পছন্দ সেই হয় যেন আপনাকে ফোন ফোন দেয়, দেয় আর আপনার সাথে যোগাযোগ করে। যোগাযোগ করে। আপনার মুখটা তো কেউ দেখলো না। যদি কেউ কি ভাই, মুখটা মুখটা দেখতে আমি চায়? তারাই দেখাবো, কারণ আমি এমনি অনেক পর্দা করতাম। প্রতিবেদনে আসতাম না যদি স্বামী বেঁচে থাকতো। আচ্ছা, স্বামী আচ্ছা। মারা যাওয়াতে আমি খুব কষ্টে করে প্রতিবেদনের সামনে আসছি। ঠিক আছে আপু, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা। আপনার নামটা কি যেন বললেন? সুমি। সুমি। ঠিক আছে সুমি আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।